মেসি এলো কলকাতায়, আর এই ফালতু ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য পুরো ইভেন্টটাই ভেস্তে গেল। এই এত লাখ লাখ লোকের ইমোশনে পুরো জল ঢেলে দিল। এই এত টাকা খরচা করে গেল নিজের ফেভারিট প্লেয়ারকে দেখার জন্য। কেউ তো আবার 250 কিলোমিটার ট্রাভেল করে এসেছে মেসিকে দেখবে বলে। না মানে কলকাতার কিছু হবে না, যা বোঝা যায়। কালকের এক্সাইটমেন্টটা ভাবো সবার, আর আজকে সিনটা দেখ। এই হলো ভাই মেসির ক্রেজ। 12 তারিখ অব্দি টিকিট কালেক্ট করেছে সব। 70 ফিটের মূর্তিও তৈরি করেছে মেসির জন্য। লাখ লাখ লোকের ইমোশন নিয়ে খেলেছে, লাখ লাখ লোক। 5000 থেকে 1 লাখ অব্দি টিকিট প্রাইস ছিল ইভেন্টের। না মানে টাকা কি গাছে হয়? এত এক্সাইটমেন্ট, এত কিছু নিজের ফেভারিট প্লেয়ারকে সামনে থেকে দেখবে বলে। চলেই এসেছি লিও মেসিকে দেখার জন্য। এখানেই আমার 6 নম্বরেই আমার এন্ট্রি হয়েছিল। তো ফোন কিন্তু জমা রাখতে না মানে রাজুদের পরোটা পর্যন্ত মেসির সাথে দেখা করতে পেরেছে, দেখা তো দূরের কথা, ফটো পর্যন্ত তুলতে পেরেছে। তার মানে সেলিব্রিটি হতে হবে সেলিব্রিটিকে দেখার জন্য। অমনি করে ফোমাস করেন না আমাকে, আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিল? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের তার মানে এটাই বোঝা গেল যে এত ফ্যান্সদের কোনো ইমোশনের কোনো দামই নেই। এখানে কাদের দাম আছে? যাদের হচ্ছে সেলিব্রিটি, যারা হচ্ছে বিনা পয়সা ঢুকেছে, তাদেরই দাম আছে। তারা ফটো তুলছে মেসির সাথে, তাহলে তো এটা প্রাইভেট একটা পার্টি রাখতে পারতো। এরকম ভাবে পাবলিক করার কি দরকার ছিল? এত লোকের এত টাকা নষ্ট করা, প্রচন্ড ফালতু ইভেন্ট ম্যানেজমেন্ট। শুনেছি ইভেন্ট ম্যানেজমেন্টের যে ছিল তাকেও নাকি অ্যারেস্ট করেছে। অ্যারেস্টই তো করবে, নাহলে পাবলিকের মার খেয়ে সে এমনি মরে যেত। এটা দেখে যা বোঝা গেল ওয়েস্ট বেঙ্গলের কোনোদিন আর উন্নতি মনে হচ্ছে না। এমন ফালতু ম্যানেজমেন্টের জন্য সাধারণ মানুষের ইমোশনটা ঘেটে গেল, আর কিচ্ছু না।